আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে স্টার টুল নিয়ে। স্টার টুলটা আমরা কোথায় পাবো? তাহলে প্রথম থেকে আমরা দেখে চলুন। এই যে আমাদের লেফট সাইডে যে টুল মেনু বারটি আছে, টুল মেনু বারের যে এই যে টেক্সট টুলটি আছে, টেক্সট টুলের নিচে দেখুন আমাদের একটি অপশন আছে। অপশনের সাইডে দেখুন আমাদের হোয়াইট অ্যারো আছে। এই হোয়াইট অ্যারোর উপরে যদি আমি মাউসের লেফট বাটন প্রেস করি তাহলে দেখুন এই রেক্টেঙ্গেল টুলটি যে আছে এইটার আন্ডারে বেশ কিছু টুলস রয়েছে। এদের মধ্যে দেখুন একদম নিচেরটার উপরে দেখুন একটি স্টার টুল রয়েছে। এই টুলটি নিয়ে আজকে আমরা কথা বলবো। এই টুলটিকে আমরা পুরো টুল মেনু বারটাকে যদি আমি বাইরে নিতে চাই তাহলে আমরা এখানে যে হোয়াইট অপশনটি আছে, হোয়াইট অ্যারো অপশন, এখানে যদি আমি লেফট বাটন প্রেস করি তাহলে এটাকে আমরা সরাসরি বাইরে নিয়ে আসতে পারবো। এখন আমি যদি এই স্টার টুলটি সিলেক্ট থাকা অবস্থায় মাউসকে ড্র্যাগ করি তাহলে দেখুন সে খুব সুন্দর করে আমাকে একটি স্টার ড্র করে দিচ্ছে। এছাড়াও এটা যদি আমি স্টার সিলেক্ট থাকা অবস্থায় মাউসের লেফট বাটন আর্ট বোর্ডের উপর প্রেস করি তাহলে দেখুন, এক কথা ক্লিক করি তাহলে দেখুন এখানে সুন্দর করে সে আমাকে একটি মেসেজ অপশন এনে দিচ্ছে। এখানে আপনার স্টার টুলের যে রেডিয়াস গুলো আছে সেগুলো আপনি আপনার পছন্দ মতো এখানে কাস্টমাইজ করে নিতে পারবেন। তারপর এখানে আপনার পয়েন্টস হচ্ছে আপনার স্টারের কয়টা কর্নার থাকবে, মানে কয়টা কোণা থাকবে, 5টা চাচ্ছেন নাকি 3টা চাচ্ছেন নাকি 10টা চাচ্ছেন, এরকম আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। আমি ধরুন এখানে আমি 10 দিয়ে আপনাদেরকে দেখাই। এই যে দেখুন 10 দিয়ে যখন আমি এটাকে ওকে প্রেস করব তাহলে দেখুন সে অলরেডি 10 কর্নারের একটি স্টার আমাকে ড্র করে দিয়েছে। এবার আমি যদি এই স্টারটাকে যদি আমি মাউসের অল্টার প্লাস মাউসের লেফট বাটন প্রেস করে ধরে আমি যদি কিবোর্ড থেকে অল্টার প্লাস শিফট প্রেস করে আপ ডাউন করাই তাহলে দেখুন সে খুব সমান তালে আমাকে এই কাজটি করে দিচ্ছে। এরপর যদি আমি অল্ট ছেড়ে দিলাম, এই যে দেখুন এখন কিন্তু আমার কিবোর্ড থেকে অল্ট ছেড়ে দেওয়া আছে, অল্ট অপশন, আমি শুধু শিফট অপশনটি ধরে আছি। এই যে দেখুন এরপর আমি আবার অল্টার প্রেস করলাম তাহলে দেখুন সে আমাকে আবার আগের অবস্থায় নিয়ে গেছে। এখন আমার এই স্টার টুলটি সিলেক্ট থাকা অবস্থা আমি এখানে আবার 5 করে দিলাম। আমি এখানে যদি স্টার স্টার ড্র করার পরে আমি যদি এখানে মাউসের যে 4টা অ্যারো অপশন আছে, একটা লেফট অপশন, রাইট অপশন, আপ অপশন, ডাউন অপশন, আমার 4টা অপশন আছে। আমি যদি মাউস কিবোর্ড থেকে আপ অপশনটা অ্যারো অপশন আপ অপশনটা প্রেস করি তাহলে কিন্তু আমি এখান থেকেও এই কাজটি করে নিতে পারছি। এই যে দেখুন, এই যে এখন কিন্তু আমি কিবোর্ড থেকে আপ অপশন শুধু প্রেস করে যাচ্ছি। এই যে দেখুন প্রেস করে ধরে আছি, দেখুন কত সুন্দর করে একটি ডিজাইন আমাকে তারা তৈরি করে দিচ্ছে। আবার এখন যদি আমি ডাউন অ্যারো অপশনটি প্রেস করি তাহলে দেখুন আমাকে আবার আগের অবস্থায় নিয়ে যাচ্ছে খুব সুন্দর করে। এই যে দেখুন এখন এই স্টার টুলটি সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি ডিরেক্ট সিলেকশন টুলটি নিয়ে আসি তাহলে দেখুন এই যে আমার যে পয়েন্টগুলো আছে, অ্যাঙ্কর পয়েন্ট, এগুলো কিন্তু আমি আপ ডাউন করে দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন তৈরি করতে পারি। আবার এই যে দেখুন আমার যে প্রত্যেক কর্নারের মাথায় কিন্তু আমার অ্যাঙ্কর পয়েন্ট আছে। এই যে দেখুন আমি চাইলে এখান থেকেও আমি মাউস আপ ড্র্যাগ করে এভাবে অনেক সুন্দর করে ডিজাইন তৈরি করে নিতে পারি। আমি একটি স্টার ড্র করলাম। স্টার ড্র করার পরে আমি এটার একটি কালার নির্বাচন করি যে আসলে আমি এখানে একটি কালার দিয়ে দিই। আমি এখানে যদি গ্রেডিয়েন্ট কালার নিয়ে কাজ করি, আমি এখানে একটি গ্রেডিয়েন্ট কালার দিলাম। আমি এখানে এই কালারটি দিতে যাচ্ছি, মানে এখানে এই কালারটি দিলাম। দেওয়ার পরে দেখি আসলে আমি একটা ডিজাইন করতে চাই, আসলে সেই ডিজাইনটি কেমন হয়। এখন এইটাকে যদি আমি কপি করি, যে দেখুন আমার এই শেপের উপরে যদি আমি রাইট বাটন মাউসের রাইট বাটন প্রেস করি তাহলে দেখুন আমার এখানে কিন্তু কপি অপশন চলে আসতেছে। এখন যদি আমি এটাকে কপি করি, কপি করার পরে এই যে দেখুন এডিট অপশন আছে, এখানে কিন্তু পেস্ট করার কিন্তু বিভিন্ন অপশন তারা দিয়ে রাখছে। পেস্ট ইন প্লেস, পেস্ট ইন ব্যাক, পেস্ট ইন ফ্রন্ট। আমি যদি এখানে পেস্ট ইন প্লেস দিই তাহলে কিন্তু এইটা আমার উপরেই আছে। এখন এই শেপ সিলেক্ট থাকা অবস্থায় যদি আমি অল্টার শিফট প্রেস করে যদি মাউসটাকে ড্র্যাগ করে এভাবে ছোট করি তাহলে দেখুন আমার মাঝখানের যে পয়েন্ট সেখানে আমি এটা প্লেস করে দিতে পারছি। মাঝের যে স্টার আছে এটাকে আমরা আর একটু ছোট করি। এখন আমরা এই দুইটা সিলেক্ট থাকা অবস্থায়
আমরা একটু ব্লেন্ডে চলে যাই, ব্লেন্ড অপশন নিয়ে কিছু কাজ করি। আমি এখানে ব্লেন্ড অপশনে চলে গেলাম, যাওয়ার পরে এখানে স্মুথ আছে, আমি এটাকে একটু পরে আনি। আমি অবজেক্টে গেলাম, যাওয়ার পরে আমি ব্লেন্ডে গেলাম, যাওয়ার পরে এখানে মেক করে দিলাম ব্লেন্ড। এখন আসার পরে আমি যদি অবজেক্টে যাওয়ার পরে আবার আমি ব্লেন্ড অপশনে যাই, তাহলে দেখুন আমি এখানে যে বেশ কয়েকটি অপশন আমরা দেখতে পাচ্ছি, যে স্পেসিফিক স্টেপ, এখানে আমি কয়টা যাচ্ছি, আমি এখান থেকে কিন্তু আমি সবকিছু সিলেক্ট করে দিলাম। এখানে যদি আমি 12টা দিই, 12টা দিয়ে যদি আমি প্রিভিউ দিই, তাহলে দেখুন আমার ডিজাইনের চেহারা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আমি যদি এখানে 12টার জায়গায় 20 দিই, তাহলে দেখুন এই যে দেখুন এতে, তাহলে দেখুন ডিজাইনটা আরো কিন্তু সুন্দর হয়ে আসছে। আমি এই স্পেসিফিক স্টেপের বদলে আমরা এখানে স্পেসিফিক ডিস্টেন্সও দিয়ে দেখতে পারি। হ্যাঁ, আমরা এখানে স্পেসিফিক স্টেপই আমরা এখানে 20 থাকুক। এখন আমাদের এই অপশনটি সিলেক্ট থাকা অবস্থায়, এই শেপটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা চলে যাব ইফেক্টে। ইফেক্টে আমরা চলে যাই ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্মে। এই কয়েকটা গত গত কয়েকটা টিউটোরিয়ালে আমি ট্রান্সফর্ম নিয়ে কাজ করেছি, আজকে দেখি আসলে টুইক নিয়ে কাজ করে দেখি। এখানে টুইক নিলাম, নেওয়ার পরে দেখুন আমি এখান থেকে কিন্তু আপ ডাউন করায় নিতে পারবো। এই যে দেখুন টুইক, আপনারা চাইলে এই ধরনের ডিজাইন কিন্তু আপনারা একটা শেপ থেকে খুব অনায়াসে তৈরি করতে পারবেন খুব সুন্দরভাবে। এই যে আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন, তত বেশি আসলে সুন্দর সুন্দর আইডিয়া মাথা থেকে বের হবে। আপনারা এখান থেকে মডিফাই করতে পারবেন। এই যে অ্যাঙ্কর পয়েন্ট, আমি যদি এখানে কন্ট্রোল পয়েন্ট যদি মডিফাই করি, সেটাও আউট অফ কন্ট্রোল আমি আনচেক করে দিলে দেখুন কেমন হয়। তো এইভাবে করে আসলে আমরা স্টার টুল দিয়ে অনেক সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে পারি। আজকে এ পর্যন্তই বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।